দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। এই মুহূর্তে নগরীর গল্লামারী এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল। কাজল, খুলনায় মঈন নদী এবং এর সাথে সংশ্লিষ্ট যে 22টি খাল বর্তমান যে অবস্থা, এই অবস্থা দেখার জন্য আজকে সকাল 9টা থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে এবং জেলা প্রশাসক হেলাল হোসেন সমন্বয়ে একটি প্রতিনিধি দল তারা আজকে এখানে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন এবং নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা থেকে আজকে এই খাল পরিদর্শন কার্যক্রম শুরু হয়। এর পর্যায়ক্রমে বাগমারা, নিরালা এবং গল্লামারী ময়ূর নদী এটি পরিদর্শন শেষ করা হয়েছে। এরপর রায়ের মহল এলাকায়, যেটি শ্মশানঘাট এলাকা, সেই এলাকায় যে নদীটা বিস্তৃত, সেই এলাকাগুলো তারা পরিদর্শন করেছেন এবং এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি ময়ূর নদীর পাড়ে নগরীর গল্লামারী, যেটি পশ্চিম থেকে দক্ষিণ দিকে রূপসা নদীতে যে মিশেছে এবং এটি কিন্তু বিভিন্ন জায়গায় বদ্ধ হয়ে আছে, যে কারণে প্রবাহমান একসময়ের যে নদীটি, এই নদী এখন কিন্তু মৃতপ্রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটি কচুরিপানায় ভরে আছে, এখানে কোনো পানি প্রবাহ নাই। একসময় এই নদীতে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু সেই সুযোগটি আসলে এখন বন্ধ হয়ে গেছে। এছাড়া এখানে বড় বড় পণ্য আনা নেওয়ার জন্য এখানে নৌকা চলাচল করতো, সেগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে এবং এর সাথে কিন্তু নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা এই নদীর সাথে সংযোগ, যে কারণে কিন্তু নগরীতে বৃষ্টি হলে যে পানিটা বের হওয়ার কথা এই নদী থেকে, সেটি কিন্তু বেরোতে পারে না, যে কারণে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আর এগুলোই আসলে দ্রুত নিরসনের জন্য এই জানুয়ারি মাস থেকেই এই কার্যক্রম কিছুটা শুরু করা হয়েছিল এবং সে অনুযায়ী আজকে পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে বা ভূমি অফিস, তারা সকলেই কিন্তু আজকেই এই পরিদর্শনে উপস্থিত ছিলেন এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে এইগুলো তারা আজকে পরিদর্শন করে যাচ্ছেন এবং এখানে তারা একটি বিভিন্ন জায়গায় যে দখল রয়েছে বা বিভিন্ন খননের যে এইসব জায়গা প্রয়োজন, এই সবগুলো তারা দেখভাল করে এবং এর পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে তারা আলোচনা করে এবং বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবেন। হয়তো 2-3 দিনের মধ্যে তারা আবার এখানে অভিযান শুরু করবেন এবং পানি উন্নয়ন বোর্ডের যে কার্যক্রম, সেটি হচ্ছে এই নদীটা খনন করা। সে বিষয়ে যথেষ্ট অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা জানিয়েছেন এবং এটিকে তারা কাজে লাগাতে চান এবং এখানকার যারা দখলদার রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর আশপাশে কিন্তু নদীর দখল করতে করতে নদীর আকারটা ছোট হয়ে আসছে এবং খালের কোথাও কোথাও 30 থেকে 35 ফিট যে খালটা ছিল, সেই খালগুলো এখন 10 ফিট বা কোথাও কোথাও 8 ফিট পর্যন্ত তার অস্তিত্ব রয়েছে এবং এইগুলো এই দখলগুলো মুক্ত করতে পারলেই কিন্তু এই জলাবদ্ধতা এবং এই সব কিছু আসলে নিরসন করা সম্ভব এবং এখানকার যে পরিবেশেরও কিন্তু একটা বিপর্যয় হচ্ছে এবং এখানে দখল এবং দূষণে মারাত্মক দূষণ আকার ধারণ করেছে, যেটি প্রতিনিয়ত এখানকার যারা মানুষ বসবাস করে তাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করছে এবং এখানকার যে সার্বিক যে পরিবেশ, সেই পরিবেশ বিবেচনায় নগরবাসীও চায় যে এই নদীকে খনন করে পুনরায় নগরীর যে প্রাণ এই ময়ূর নদী, এই ময়ূর নদীর প্রাণকে ফিরিয়ে আনা এবং এই নগরীতে একটি একটি ভালো পরিবেশ এখানকার তারা দেখতে চায় এবং এই ব্যাপারে সিটি মেয়র এবং তারা যে উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন, তারা সেগুলো গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে এই ছিল কাজল খুলনার ময়ূর নদী এবং সংশ্লিষ্ট যে 22 খাল রয়েছে, সেই খাল পরিদর্শনের সর্বশেষ খবর। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।